আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজ আমি বানাবো চিলি চিকেন। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়েছি, আর নিয়েছি সবুজ ক্যাপসিকাম, চৌকো করে কেটে নিয়েছি, লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, পেঁয়াজ, কর্নফ্লাওয়ার, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, আর নিয়েছি রসুন কুচি এবং স্বাদমতো নুন। আর এদিকে নিয়েছি টমেটো কেচাপ, গ্রিন চিলি সস, রেড চিলি সস, সয়া সস, ভিনেগার এবং ভাজার জন্য সাদা তেল। তো এবার আমি মাংসটা ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে দিয়ে দেব অল্প একটু গোলমরিচের গুঁড়ো, নুন এবং 2 চামচ আদা রসুন বাটা, আর তার সাথে দিয়ে দেব 1 চামচ ভিনেগার। এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। তো মিক্স হয়ে গেছে, এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দেব। ডিমটা একটু মিক্স করে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি আন্দাজ মতো নিয়ে নেব, আপনারা কিন্তু নিজের আন্দাজ মতো নিয়ে নেবেন। এবার আমি ভালো করে এটাকে মিক্স করে নেব। তো দেখুন মিক্স করা হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে আরও একটু কর্নফ্লাওয়ার লাগবে, তার জন্য আমি আরও একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে মিক্স করে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এবার আমি চিলি চিকেনের জন্য একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে দিলাম 1 কাপ পানি এবং 1 চা চামচ ভিনেগার, এবং দিয়ে দিচ্ছি 3 চামচ টমেটো কেচাপ, আর 1 চামচ গ্রিন চিলি সস, 2 চামচ রেড চিলি সস, 2 চামচ সয়া সস, আর দেব 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার। এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব এবং সাইডে রেখে দেব। এবার আমি একটা কড়াই নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব কিছুটা সাদা তেল, এবং চিকেনটা আরেকটু ভালো করে মিক্স করে নেব। এবার আমি একটা একটা করে চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এবার চিকেনটা আমি একটু উল্টে নেব। তো দেখুন চিকেনটা আমার ফ্রাই হয়ে গেছে। এভাবেই আমি সমস্ত চিকেন ফ্রাই করে নিয়েছি। এবার একটা প্যান নিয়েছি এবং প্যানের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম রসুন কুচি। তো এটাকে আমি জাস্ট 1 মিনিট ফ্রাই করব, যাতে রসুনের কাঁচা গন্ধটা বের হয়ে যায়। এবার এক এক করে সমস্ত সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব, এবং সবজিগুলো দেওয়ার পর শুধু 1 থেকে 2 মিনিট আমি এটাকে হাই ফ্লেমে ফ্রাই করব। এভাবে আমি নেড়ে নেব। খুব বেশি গলানো যাবে না, হাই ফ্লেমেই রান্নাটা করতে হবে। এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম। এবার আরও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তো দেখুন এবার কিন্তু হয়ে গেছে 1 থেকে 2 মিনিট। এবার আমি এর মধ্যে যে ঘুলে রাখা পেস্টটা ছিল সেটা আরেকটু ভালো করে ঘুলে দিয়ে দেব। এবার যখন এটা হালকা একটু ফুটে আসবে তারপরে কিন্তু আমি নাড়ব। তো দেখুন ফুটে এসছে, এবারে আমি এটাকে নেড়ে নিলাম। দেখুন কালারটাও খুব সুন্দর হয়েছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা চিনি এবং গোলমরিচের গুঁড়ো। চিনিটা দিলে এর মধ্যে ব্যালেন্সটা খুব ভালো হয়। তো দেখুন হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি এবার ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার কিন্তু এটাকে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে, আর ফ্লেমটা কিন্তু হাই রাখবেন। এবার এটা মিক্স করা হয়ে গেছে, আর এর মধ্যে আমি অল্প একটু জল দিয়েছি। দেখুন এটা কিন্তু আমি শুট করতে ভুলে গেছিলাম, তো তারপরেও কিন্তু আমার মনে হলো আর একটু জল লাগবে, তাই আমি আরও একটু জলের মধ্যে দিয়ে দিলাম। তো এবার এটাকে হাই ফ্লেমে ফুটে আসা অবধি রান্না করে নেব। তো দেখুন ফুটে গেছে, আর তৈরি হয়ে গেছে আজকের রেসিপি চিলি চিকেন। তো আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। তো ফ্রেন্ডস, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যে ভিডিওটা দেখার শেষে যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলটাকে। আপনাদের কাছে ছোট্ট একটা আশা, লাইক এবং সাবস্ক্রাইব। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো পরের কোনো রেসিপিতে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।